আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 12 তিতাস এবং চ্যাপ্টার 11 সায়েন্স ভিউ পাবলিকেশন। চ্যাপ্টারের নাম ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং খাল। এর আগেও আমি এই চ্যাপ্টারের 3টা ক্লাস আপলোড করছি। এখন আমি এটা 4 নাম্বার ক্লাস আপলোড করতেছি, পার্ট 4। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যা 2006, 13 এবং 16 সালে আসছিল। আচ্ছা, যদি দেখেন, যদি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর এবং আর সমান আর ভেক্টরের মান হয়, তবে প্রমাণ করো যে নেবলা ভেক্টর স্কোয়ার এফ অফ আর ইজ ইকুয়াল টু এফ ডাবল প্রাইম অফ আর প্লাস 2/r এফ প্রাইম অফ আর। তার মানে কি এই অংশটা সমান এই অংশটা আমাকে প্রমাণ করতে হবে। এবং যদি এটা হচ্ছে আর একটা প্রমাণ, মানে দুইটা পার্ট, এ একটা পার্ট এবং এ আর একটা পার্ট। যদি যে নেবলা স্কোয়ার এফ অফ আর 0 হয়, তবে তা এফ অফ আর আমার কি বাইর করতে হবে। তাহলে প্রথমে আমার এই অংশের সমান এই অংশের প্রমাণ করতে হবে, তারপরে আমার কি এই অংশের সমান কি 0 ধরতে হবে, 0 ধরে হয়ে আমার এফ অফ আর বাইর করিতে হবে। তাহলে এখান থেকে অংশ আসে, তাহলে আমরা প্রথমে এটা থেকে এই অংশটা আমরা বের করব। তাহলে এখানে দেখেন আর আছে, তাহলে কি আমার আর এর মান লাগবে। আর এর মানটা আমরা কিভাবে বের করবো, এই একা থেকে আমরা কি করব, বের করে নেব। আচ্ছা, এখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন যদি আমরা আর বের করতে চাই, তাহলে কি হয় আমাদের, আর সমান হয় আমাদের, আমরা ফিজিক্স 1-এ পড়ে আছি এই নিয়মটি এবং ইন্টারমিডিয়েট পড়ছি, এক্স স্কোয়ার প্লাস এরপর নিয়মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, জেড স্কোয়ার। আর সমান আমরা লিখতে পারি কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত, জেড স্কোয়ার। যদি আমরা আর স্কোয়ার বার করি, আর স্কোয়ার বার করলে আমরা কি পাবো, উভয় পক্ষে লিখি বড় করলে, এখানে বড় রুট এ স্কোয়ার খার আগে থাকবো কত, আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। উভয় পক্ষের বড় করছি, বড় করার পরে এখানে আর স্কোয়ার হয়েছে আর এখানে রুট আর স্কোয়ার চলে গেছে, তার কাছে কত আমার এই অংশটা থাকতেছে। তাহলে আর স্কোয়ারের মান পাইছি। মান পাওয়ার পরে এখন আমরা যে পুরো অংশটা একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, মানে আংশিক অন্তরীকরণ, একবার ওয়াই এর সাপেক্ষে আর কি জেড এর সাপেক্ষে। আংশিক কেন বলছি, কারণ একাধিক চলক আছে, এই জন্য আমি আংশিক বলছি। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে এক্স এর সাপেক্ষে করি, তাহলে আমরা কি পাবো, যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে আমরা এটা যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে 2টা সামনে আসবে, তাহলে কত হবে 2r। আর এর করলে আমরা কি পাবো, ডেল আর ভাগ ডেল এক্স। যদি একাধিক চলক আছে, এই জন্য আমরা এটা দিছি, এই ডেলটা দিছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে করে যদি এক্স এর সাপেক্ষে করতেছি, এগুলো হচ্ছে 0, আর এক্স স্কোয়ার করলে আমরা পাবো কত, 2x। এখান থেকে আমি ডেল আর ভাগ ডেল এক্স এর মানটা বের করে নিব। 2x ভাগ এই 2rটা কি নিচে আসবো, 2 কাটা থাকছে কত আমার, x ভাগ x বাই আর। এই অংশটা আমার কি রয়েছে, তাহলে অনুরূপভাবে আমরা কি বের করতে পারি না, এটা কি করছিলাম আমরা এক্স এর সাপেক্ষে করছিলাম, এই অংশটা কি করছিলাম আমরা এক্স এর সাপেক্ষে করছি, একবার কি করছিলাম ওয়াই এর সাপেক্ষে করবো, জেড এর সাপেক্ষে করবো। তাহলে অনুরূপভাবে যদি আমরা বের করি, তাহলে আমরা কি পাবো, ডেল আর বাই যেহেতু এখন ওয়াই এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো, ওয়াই বাই আর পাবো। আরটা যদি বের করি জেড এর সাপেক্ষে, জেড বাই আর। যেখানে 3টা মান পাইছি, যে 1টা 2টা 3টা, এই মানগুলো আমাদের অঙ্ক করার সময় বসাতে হবে, এজন্য আগে বের করে নেওয়া হয়েছে।
তাহলে এখানে আমার বাম পক্ষে কি ছিল আমাদের, বাম পক্ষে ছিল আমাদের এই অংশটা, এই অংশটা ছিল, এই অংশটা নিয়ে আমরা এখন কি করব, কাজ করব। তার আগে আমরা এখানে দেখেন নেবলা স্কোয়ার দুইটা আছে, আমরা কি করব, প্রথমে একটা লিখে মান বের করে নেব, তারপর কি আর নেবলা কি গুণ করে দিলে কিন্তু আমরা নেবলা নেবলা স্কোয়ার এফ অফ আর পাবো। তাহলে এখন নেবলা ভেক্টর এফ অফ আর, তাহলে নেবলা ভেক্টর আমরা কি জানি, বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল জেড কে, আর আছে কত আমাদের এফ অফ আর, এফ অফ আর আছে। তাহলে দেখেন এই এফ অফ আরটা আমি কি করতেছি, এই পুরাটার সাথে কি করতে গুণাকার আছে, আমরা কি করে করতে পারি, পুরাটার সাথে কি করতে পারবো, গুণ করে দিতে পারি। তাহলে আমরা এই কাজটা পুরাটার সাথে আমরা কি করব, গুণ করে দিব। আইটা আইটা আমরা আগে দিয়ে লিখে নেই, ডেল বাই ডেল এক্স, আর এখানে দেখছে কত আমাদের এফ অফ আর, যে ডেল বাই ডেল ওয়াই এর সাথে কি এফ অফ আর, প্লাস এখন কি এই অংশের সাথে এই অংশটা আমরা কি গুণ করব, কে ভেক্টর ডেল বাই ডেল জেড এফ অফ আর। তাহলে আমরা কি করবো, এটা এক্স হিসাবে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি পাবো, এটা এটা তাক ফাংশনটা যে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই, এফ অফ আর আছে, তাহলে আমরা কি এফ প্রাইম অফ আর, এফ প্রাইম অফ আর যদি এক্স হিসাবে করতেছে এটা তো এক্স আর, আর যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, ডেল এক্স ভাগ ডেল আর প্লাস যে এটা কি করবো আমরা এখন ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে এফ অফ আর আছে ফাংশন, তাহলে কি করবো আমাদের এফ প্রাইম অফ আর, আর যদি ওয়ার সাপেক্ষে করি তাহলে আমরা কি পাবো, ডেল ওয়াই ভাগ ডেল এক্স, সরি ডেল আর ভাগ ডেল ওয়াই, প্লাস কে ভেক্টর। এখন যদি এফ অফ আর যেটা সাপেক্ষে করি তাহলে আমরা পাবো, ফাংশনে করলে কি হবে এফ অফ আর, এফ অফ না এফ প্রাইম অফ আর, আর আছে কত, এটা তো জেড হিসেবে করতেছি, এটা তো জেড আর, আর যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো ডেল, যেহেতু জেড হিসেবে করতেছি তাহলে ডেল আর বাই ডেল জেড। আই ভেক্টর তো আছে এফ প্রাইম অফ আর, এফ প্রাইম অফ আর ডেল বাই ডেল এক্স এর মান কত আমরা পাইছিলাম, এক্স বাই কত আর, এক্স বাই আর এফ প্রাইম অফ আর, আর ডেল ওয়াই বাই ডেল ওয়াই আর, তো ডেল আর বা ডেল ওয়াই এর মান হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস কে ভেক্টর ইজ ইকুয়াল টু এফ প্রাইম অফ আর, ডেল আর বাই ডেল জেড এর মান হচ্ছে আপনাদের জেড ভাগ আর, জেড ভাগ আর আমরা লিখতে পারি, এটা হচ্ছে আপনাদের আর। আচ্ছা, তারপরে দেখেন পুরা অংশটাতে আমার কি কমন দিয়েছে, এফ প্রাইম অফ আর, আর আছে ওয়ান বাই আর, ওয়ান বাই আর, ওয়ান বাই আর আছে, তাহলে আমরা কি ওয়ান বাই আর এবং কি এফ প্রাইম অফ আর আমি কি কমন নিতে পারি, তাহলে এফ প্রাইম অফ আর, আর নিচে আছে কত আর, আমরা কি কমন নিতে পারি, তাহলে আমাদের থাকতেছে কত
এক্স আই আর এখানে দেখতেছে কত ওয়াই জে প্লাস আর এখানে দেখতেছে আমাদের জেড কে এফ প্রাইম অফ আর আর নিচে আছে আর আর ই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে সমান আমরা লিখতে পারি কত আর ভেক্টরের মানে হচ্ছে আর ভেক্টর সমান আমরা লিখতে পারি যে এখানে দেওয়া আছে এক্স আই ওয়াই জে প্লাস জেড কে সমান লিখতে পারি কত আমরা আর ভেক্টর এই মানটা আমরা লিখছি। এখন আমরা পাইছি কিন্তু এটা ন্যাবলা ভেক্টর ডট এফ অফ আর পাইছি, কিন্তু আমাদের দরকার কিন্তু ন্যাবলা স্কোয়ার। তাহলে আমরা কি করব, ন্যাবলা স্কোয়ারটা লিখব। ন্যাবলা ভেক্টর হোল স্কোয়ার এফ অফ আর এটা মান বাই করতে হবে। তাহলে ন্যাবলা ভেক্টর হোল স্কোয়ার আছে মানে ন্যাবলা ভেক্টর আছে কয়বার, দুইবার। তাহলে আমরা ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখতে পারি। তাহলে আমরা কি করতে ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখতে পারি, ন্যাবলা ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর ইন্টু এফ অফ আর ন্যাবলা ভেক্টর ডট এফ অফ আর এর মান কোনটা আমরা এটা পাইছি, যে ন্যাবলা ভেক্টর ডট এফ অফ আর এর মান কিন্তু এই মানটা পাইছি। তাহলে এই মানটা আমরা এখানে বসায় দিব। আমরা এই মানটা কি করবো, এখানে বসায় দিব। তো যে মানটা পাইছি এই মানটা হুবহু আমি বসায় দিচ্ছি। এফ প্রাইম অফ আর বাই আর পাইছিলাম আমরা এফ প্রাইম অফ আর হচ্ছে আর ভেক্টর। আচ্ছা, এর মানটা আমরা কি করছি, বসায় দিছি। ন্যাবলা ভেক্টর ডট ফাই এর একটা সূত্র আছে না, আমি সূত্রটা নোট করে লিখে দিয়েছি, তারপর আমরা মানটা বসাবো। ন্যাবলা ভেক্টর ফাই এ ইজ ইকুয়াল টু ন্যাবলা ভেক্টর ফাই এ প্লাস ফাই ন্যাবলা ভেক্টর এ ভেক্টর। দেন এটা হচ্ছে আমাদের ন্যাবলা, এটা দিলাম পুরোটা ফাই, এটা দিলাম আমরা আরটা দিলাম কত এ। তাহলে এই সূত্রের মধ্যে পড়ে গেছে, আমরা কি এই সূত্রটা আমরা বসাইতে পারি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, ন্যাবলা ভেক্টর লিখবো, তারপর ফাই বলতে আমরা কি ধরছি, যে মানটা ধরছি এটা এফ প্রাইম আর বাই আর, তারপর দিতে হবে আমার এ ভেক্টর। এখানে আছে যেহেতু আর ভেক্টর, তাহলে কি দিব আমরা আর ভেক্টর দিব প্লাস, তারপর হচ্ছে ফাই বলতে হচ্ছে আমাদের এই অংশটা এফ প্রাইম আর ভাগ আর, এফ প্রাইম অফ ভাগ আর, এফ প্রাইম অফ আর ভাগ আর আছে। তারপর আছে কত আমাদের ন্যাবলা ভেক্টর। তাহলে আমরা এখন ন্যাবলা ভেক্টর দিব, আর আছে কত এ ভেক্টর। এখানে যেহেতু আর আছে তাহলে সূত্রের মধ্যে আমরা আর, এই অঙ্কের মধ্যে আর আছে, এই জন্য আমরা আর ভেক্টর দিব। তাহলে আমরা সূত্র প্রয়োগ করা শেষ। এখন আমরা দেখেন, আমরা কিন্তু আবার জানি ন্যাবলা ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3। আমরা এই মানটা কিন্তু জানি, ন্যাবলা ভেক্টর এই মানটা কত আমরা 3 জানি। তাহলে আমরা 3 ইন্টু এফ প্রাইম অফ আর ভাগ আর লিখতে পারি। তাহলে এই মানটা আমরা আগে দিয়ে লিখে নেই, 3 এফ প্রাইম আর বাই আর, আমরা এই মানটা আগে নিয়ে নিলাম। তারপর আছে কত আমাদের এই অংশটা রয়েছে, আমরা এই অংশটা লিখে নেই, এফ প্রাইম আর ভাগ আর আর ভেক্টর। এখানে দেখেন যে সূত্র উঠছে
মানে ডেরিভেটিভের যে একটা সূত্র আছে আমি আরেকটা সূত্র এখানে লিখে নেই। দেখেন যে সূত্রটা পড়ছে এখানে কিন্তু 1/r একটা কিন্তু আছে f প্রাইম অফ r আরটা আছে 1/r, তাই দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। একটা ধরতে পারি ফাই, আরটা ধরতে পারি কত আমরা সাই। তাই দেখেন যে সূত্রটা পড়তেছে আমাদের মানে ইউবি যে সূত্রটা আছে না ওই রকমই ইউবি সূত্র। একটা ধরলাম পাই যে ফাই স্থির থাকে তাহলে আমরা কি সাইডে কি করবো ডেরিভেটিভ করবো ন্যাবলা ভেক্টর সাই, তারপর যোগ এমনকি সাইডে ঠিক থাকবো ন্যাবলা ভেক্টর ফাই, একটা স্থির থাকবো আরটা অন্তরীকরণ করবো। আচ্ছা তাহলে আমরা 1/r ধরি একটা অংশ আর হচ্ছে f প্রাইম অফ আরেকটা একটা আমরা কি দুইটা ভাগ একটা ভাগ করতে পারি। তাহলে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে 1/r ইন্টু কত f প্রাইম অফ r, তাহলে একটা ধরতে পারি পাই আরটা ধরতে পারি কত আমরা সাই। আর এদিকে যা আছে তাই রেখে দিই 3f প্রাইম r নিচে আছে বাই r প্লাস। তাহলে এখানে আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। যে সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলে আমরা মনে করেন f প্রাইম অফ r দ্বারা আমরা স্থির রাখলাম, যেহেতু একটা আর আছে আর একদম ব্র্যাকেট দিয়ে নিলাম f প্রাইম অফ r আমরা স্থির রাখলাম, মানে একটা স্থির আর একটা ন্যাবলা ভেক্টর সাই হবে। তাহলে একটা স্থির রাখলে আরটা লিখবো আমরা ন্যাবলা ভেক্টর 1/r আছে একটা অংশ 1/r লিখতে পারি। তারপর সূত্রের মতো হচ্ছে প্লাস এখানে 1/rটা স্থির থাকবে 1/rটা স্থির থাকবে, তারপর হচ্ছে ন্যাবলা ভেক্টর f প্রাইম অফ r, তারপর আছে আমাদের লাস্টে দেখেন আর ভেক্টর আছে এই আর ভেক্টরটা বসাই দিলাম। এই সূত্রের মতো আমরা কি করছি এই সূত্র করছি মানে ফাই ন্যাবলা ভেক্টর সাই প্লাস সাই ন্যাবলা ভেক্টর কত পাই, এই সূত্রের মতো আমরা কিন্তু ফেলে ক্যালকুলেশনটা করতে পারছি। আচ্ছা তারপরে দেখেন আর যোগ f প্রাইম অফ r আছে f প্রাইম অফ r, এখানে দেখেন আরটা সূত্র পড়ছে আরটা সূত্র হচ্ছে আপনাদের সূত্র আমি এই সাইড দিয়ে আপনাদের লিখে দিই ন্যাবলা ভেক্টর r টু দি পাওয়ার m, সূত্র হচ্ছে আমাদের কি পাওয়ারটা সামনে আসবে আর হচ্ছে r টু দি পাওয়ার পাওয়ারটা কি 2 করে কমবে, পাওয়ারটা কি 2 করে কমছে। তাহলে এখানে যদি আমরা ন্যাবলা ভেক্টর আছে আর 1/r দ্বারা কিন্তু আমরা লিখতে পারি r টু দি পাওয়ার কত -1, এটা কিন্তু আমরা লিখতে পারি ন্যাবলা ভেক্টর r টু দি পাওয়ার -1। তাহলে পাওয়ারটা যদি সামনে আসে তাহলে আমাদের কি হবে পাওয়ারটা কি হবে সামনে আসবে, এই সূত্রের মধ্যে আমরা লিখতে পারি -1 আর আরটা তো থাকবে পাওয়ারটা সামনে আসে যদি 2 করে কমবো, এই সূত্র মতে পাওয়ারটা সামনে লিখছি তারপর আর আছে আর লিখছি। আচ্ছা পাওয়ারটা 2 করে তাই -2 আর মাইনাস তাহলে কত হবে -3 হবে, -1 আছে আর হচ্ছে -2 মানে 2 বার করে কমবে তাহলে r2 দেওয়ার কত -3 হবে। আর সাথে এখানে একটা r ভেক্টর হয় r ভেক্টর, তাহলে এখানে কি হবে একটা r ভেক্টর হবে। তাহলে আমরা কি করতে পারি ন্যাবলা ভেক্টর 1/r সমান লিখতে পারি এই সূত্র মতে পাওয়ারটা সামনে আইছে যে পাওয়ারটা -1টা সামনে আইছে আর আর ভেক্টর আর আছে আর লিখছি পাওয়ার 2 করে কমছে পাওয়ার 2 করে কম আছে -1 -2 যে -3 হয়েছে আর কি আর ভেক্টর হয় আর হয় কি আমাদের আর ভেক্টর, তাহলে আমরা আর ভেক্টর দিয়ে নিলাম এই সূত্র মতে কি আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা দেখেন এই অংশটা আমরা আবার লিখতে পারি r টু দি -3 সমান লিখতে পারি কত 1/r³ আর আছে তো আমাদের আর ভেক্টর আছে আর ভেক্টরের সাথে 1 গুণ করলে আর ভেক্টর আর নিচে আছে তো r টু দি পাওয়ার 3, তাহলে আমরা এই পুরো অংশটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এটা এখন লিখে নিব -r ভেক্টর বাই r³ প্লাস 1/r আছে 1/r। এখন দেখেন
এটা তো ডেরিভেটিভ, মানে নেবলা ভেক্টর মানে কি ডেরিভেটিভ, এটা তো ফাংশন। তাহলে ফাংশনটা করলে আমরা কি পাবো, তাহলে ডাবল প্রাইম পাবো। একবার তো প্রাইম আছে, তাহলে কি ডাবল প্রাইম অফ আর। আর এর যদি আবার আর এর যদি আবার কি নেবলা ভেক্টর করি, তাহলে আমরা কি বলে দেখেন, আর এর যদি আবার করি নেবলা ভেক্টর আর, এই পাওয়ার কিন্তু 1 আছে, তাহলে কি আমার এই সূত্রের মতো কিন্তু পড়ে গেছে। এই সূত্রের মতো পড়লে কি আমাদের 1টা সামনে আছে আর পাওয়ার কি 2 করে কমবো, তাহলে কি হবে 1 - 2, তাহলে কি পাইতেছি আমরা -1/6 ক্যালকুলেশন করে। আর কি হবে আর ভেক্টর হবে, আর এটা সময় লিখতে হবে কত 1/r আর ভেক্টর, মানে আর ভেক্টর বা কত আর, আমরা এটা লিখতে পারি এই, তাহলে আমরা লিখতে পারি কত আর ভেক্টর বাই আর। আচ্ছা, এটা তো শেষই। তারপরে আছে আমাদের আর ভেক্টর আছে আলাদা একটা, দেখেন আমাদের আর ভেক্টর আছে, আমরা এই আর ভেক্টরটা লিখে নিলাম। এখন এই আর ভেক্টরটা দেখেন এই পুরাটার সাথে গুণাকার আছে, আমরা কি গুণ করে দেব। যারা সূত্রগুলো ভালো করে আয়ত্তে করতে পারবেন তারা অঙ্কগুলো পারবেন। এফ প্রাইম অফ আর, এখানে মাইনাস আর ভেক্টর, আর এই আর ভেক্টর কি গুণাকারে আছে, আর নিচে আছে আর কিউব প্লাস 1/r এফ ডাবল প্রাইম অফ আর। আর এখানে এটার সাথে এটা কি গুণাকার আছে, তাহলে আর ভেক্টর ইন্টু আর ভেক্টর ভাগ আর। থ্রি এফ প্রাইম অফ আর, 3f প্রাইম অফ আর, আর নিচে আছে আর এফ প্রাইম অফ আর। আর গুণ করলে আর ভেক্টর আর স্কোয়ার, তাহলে আমরা পাইব কত মাইনাস আর স্কোয়ার আর কিউব প্লাস 1/r এফ ডাবল প্রাইম আর। আর গুণ করলে কত আর ভেক্টর গুণ করলে আমরা কি পাই আর স্কোয়ার পাই, আর নিচে আছে কত আর। এখানে আছে 3f প্রাইম অফ আর, আর আছে আর। এখান থেকে কাটাকাটি করলে আমরা কি পাবো মাইনাস এফ প্রাইম অফ আর ভাগ আর। এদিকে তো যোগ চিহ্ন আছে, যোগ। আচ্ছা, তারপর এখানে কাটাকাটি করে পাবো কত আমরা এই আর 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 যদি গুণ করি, এর যোগ চিহ্ন আছে, এ আর 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 গুণ করলে আমরা পাবো আর স্কোয়ার, আর এই উপরে আছে আর স্কোয়ার। তাহলে আমাদের থাকতেছে কত, শুধু থাকতেছে কত নিচে আছে আর স্কোয়ার, উপরে কত আছে আমাদের আর স্কোয়ার। আর স্কোয়ার কাটা দিলে শুধু থাকতেছে এফ ডাবল প্রাইম অফ আর, এফ ডাবল প্রাইম অফ আর। এখন দেন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে প্লাসে প্লাস, আমরা ব্র্যাকেটটা উড়াই দিতে পারি। 3f প্রাইম অফ আর মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এফ প্রাইম আর ভাগ আর প্লাস এফ ডাবল প্রাইম আর। তিনটা এফ প্রাইম অফ বাই আর আছে, আর এখানে থাকতেছে কত আমার দুইটা, 2 এফ প্রাইম আর ভাগ 2 প্লাস কত এফ ডাবল প্রাইম আর। আর আর আছে যেহেতু আর, আরটা যদি আমরা উপরে নিই, এটা পাওয়ার আছে কিন্তু মনে মনে 1, তাহলে কত হবে -1 হবে না, 2 আর টু দি পাওয়ার -1 এফ প্রাইম অফ আর প্লাস
এফ ডাবল প্রাইম অফ আর। এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছিল। আপনারা উল্টায় দেখেন যে এটা কিন্তু আমাদের প্রথম পার্টের প্রমাণে চাইছিল এটাই। তাহলে আমরা এই মানটা পেয়ে গেছি। সুতরাং ন্যাবলা ভেক্টর হোল স্কোয়ার এফ অফ আর ইজ ইকুয়াল টু 2r minus 1 f prime of r plus f double prime of r, এটা আমাদের প্রমাণে চাইছিল। এতটুকু আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয় কন্ডিশনে দেখেন আমাদের কি বলছিল। দ্বিতীয় কন্ডিশন বলছিল যদি ন্যাবলা ভেক্টর হোল স্কোয়ার এফ অফ আর 0 হয় তাহলে আমার এফ অফ আর বাই করতে হবে। তাহলে এই অংশের সমান আমরা কি ধরবো? 0 ধরবো। তাহলে এই অংশ, এখন এই অংশের সমান আমরা কি ধরবো? 0 ধরবো। তাহলে আমরা এই অংশের সমান 0 লিখব। 0 ইজ ইকুয়াল টু 2r minus 1 f prime of r plus f double prime r। এটা কিন্তু আমাদের সেকেন্ড পার্ট। এটা আমাদের সেকেন্ড পার্ট। প্রথম পার্টের প্রমাণ আমাদের এটা। আচ্ছা, এই অংশটা সমান আমরা এটা লিখছি। এখন উভয় পক্ষে কি করব? আমরা r স্কয়ার দ্বারা গুণ করে দেব। উভয় পক্ষের আমরা কি করব? r স্কয়ার দ্বারা গুণ করে দেব। তাহলে উভয় পক্ষে r স্কয়ার দ্বারা গুণ করা লাইনটা আমি পরে লাইন লিখ। এদিকে r স্কয়ার মানে 0 হয়ে যাব। এদিকে পুরোটার মধ্যে কি করব? আমরা r স্কয়ার দ্বারা গুণ করব। যে এই অংশের সাথে আমরা যদি r স্কয়ার দ্বারা গুণ করি তাহলে r স্কয়ার ডাবল প্রাইম অফ r হবে। আর এখানে যদি r স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি হবে? আমাদের r স্কয়ার দ্বারা গুণ করলে তাহলে 2, যেহেতু r স্কয়ার। আচ্ছা, আমি আলাদা আলাদাভাবে করি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। 0 ইন্টু r স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার ইন্টু f ডাবল প্রাইম r যোগ r স্কয়ার ইন্টু 2r মাইনাস 1 f প্রাইম অফ r। আমরা কি করছি? r স্কয়ার দ্বারা উভয় পক্ষে গুণ করছি। তাহলে এই অংশে পাবো কত? 0 ইজ ইকুয়াল টু r স্কয়ার f ডাবল প্রাইম অফ r। আর এখানে দেখেন 2টা রাখলাম, এখানে আর এর পাওয়ার আছে -1, এখানে আর পাওয়ার 2 গুণ তাহলে কি যোগ। আর টু দি পাওয়ার গুণ থাকলে প্লাস মানে 2 থেকে 1 গেলে কত থাকে আমাদের 1। আর টু দি পাওয়ার কত? 1। তাহলে 1 তো আর পাওয়ার লিখতে হয় না, আমরা 1 পাওয়ার লিখবো না। তাহলে 2r f প্রাইম অফ r, f প্রাইম অফ r 0 ইজ ইকুয়াল টু এই অংশটার সময় আমরা দেখেন কি লিখতে পারি? d ভাগ dr r স্কয়ার ইন্টু f প্রাইম অফ r। এটা যদি আমরা ইউবি সূত্র ফেলাই তাহলে কিন্তু ডেরিভেটিভ ইউবি যদি সূত্র ফেলাই তাহলে এটা স্থির থাকবো। এটা অন্তরীকরণ করে f ডাবল প্রাইম অফ r প্লাস, এখন যদি আমাদের f প্রাইম অফ r স্থির থাকে, এই যে f প্রাইম অফ r স্কয়ার করলে কি হবে? 2r হবে না? তাহলে আমরা কি এই অংশের সমান আমরা কি এই অংশটা আমরা লিখতে পারি। এখন উভয় পক্ষের যদি সমাকলন করি, মানে উভয় পক্ষের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের যদি এর 0 ইন্টিগ্রেশন, এখানে আমরা একটা ধ্রুবক, আমরা অঙ্কের মধ্যে যখন সি একটা ধ্রুবক নেই, আর আমি এখানে একটা ইচ্ছামূলক ধ্রুবক কি -a একটা সমাকলন ধ্রুবক নিব। আমি -a একটা কি সমাকলন ধ্রুবক নিচ্ছি। আর এটা এই অংশ যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন আছে, আর ইন্টিগ্রেশন আমরা কি জানি বাদ দিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন বাদ দিলে আমার থাকতেছে কিন্তু এই অংশটা শুধু থাকতেছে আমার। তাহলে r স্কয়ার f প্রাইম অফ r। আমি এই অংশটা এদিকে নিয়ে আসি আর এই অংশটা এদিকে নিয়ে যাই। r স্কয়ার f প্রাইম অফ r ইজ ইকুয়াল টু -a। আমাদের কিন্তু যে f অফ r বাইর করার জন্য বলছে, আমার এই আকারে আনতে হবে। তাহলে আকারে যদি আনতে চাই তাহলে আমি r স্কয়ারটা সরাই দেই। f প্রাইম অফ r ইজ ইকুয়াল টু -a বাই r। আচ্ছা,
তাহলে আমরা যদি প্রাইম ডেটা সরাই তাহলে আমরা কি করব, এটা আবার সমাকলন করব। সমাকলন করলে আমরা কি পাবো, এফ অফ আর পাবো। এফ অফ মানে এফ প্রাইম অফ আর এর যদি আমরা সমাকলন করি মানে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, এফ অফ আর পাবো। আবার এফ অফ আর এর যদি ডিফারেন্স করি তাহলে আমরা এই অংশটাই পাবো। আচ্ছা, ইজিক্যাল টু এই অংশটা যদি আমরা সমাকলন করি তাহলে আমরা দেখেন এই অংশটা আমরা যা লিখতে পারবো মাইনাস এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই অংশটা যে কথা আমার এই অংশটা কি একই কথা। তাহলে আমার কি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস এ তো ধ্রুবক পাওয়ার কি এক করে বাড়ে তাহলে কি হবে, আর টু দি পাওয়ার কত লিখছি আমি, মাইনাস ওয়ান লিখছি। তাহলে আমরা পাইতেছি এটা তো আমাদের আর স্কোয়ার। তাহলে সূত্রটা হবে কি আমাদের এক করে বার মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান। এখানে আমরা পাবো মাইনাস এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে পাবো আমরা মাইনাস ওয়ান। এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় আমাদের প্লাসে মাইনাসে বাদ দিতে তাহলে থাকছে কত আমাদের এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা আমরা লিখতে পারি কত, এ বাই আর, এ বাই আর। আর একটা সমাকলন ধ্রুবক হবে আমাদের কত, আমরা নিলাম কত বি। তাহলে আমরা এই অংশটার সমান আমরা লিখতে পারবো কত, মাইনাসে মাইনাসে কাটা এ তো আছে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারি কত, এ বাই কত আর, এ বাই আর। আর একটা সমাকলন ধ্রুবক নিব আমরা বি। এটা হচ্ছে আপনাদের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে কোথাও সমস্যা হলে বুঝতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মেসেজ জানাবেন, চেষ্টা করে বুঝে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এটা আমাদের সেকেন্ড পার্টের প্রমাণ ছিল।